হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো চলে এলাম স্পেশালি একটা ছোলার ডাল ডিমের রেসিপি নিয়ে। খুবই সিম্পলভাবে রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারবেন। তো প্রথমেই আমি দেখুন কড়াতে তেল গরম করে গোটা গরম মশলা, গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিয়েছি আমি। তারপর দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা আর লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি সমস্ত গুঁড়ো মশলা এবার অ্যাড করে দিচ্ছি। 2 চামচ দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো, 2 চামচ দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো আর 1 চামচের মতো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। তো খুব ভালো মতো মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি দেখুন। তারপর এখানে দিয়ে দেবো টমেটোটাকে আমি একটু করে নিয়েছি, গ্রেট করে নিয়েছি, ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি। তারপরে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি যাতে মশলাটা খুব ভালো মতো কষানো হয়। তো খুব ভালো মতো মশলাটাকে কষিয়ে নিতে হবে, তার জন্য অল্প করে আমি এখানে একটু পানি অ্যাড করে দিচ্ছি। তারপর ঢাকনা বন্ধ করে একটু কষিয়ে নেব। খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। তো মশলা থেকে তেল ছেড়ে এসছে, দেখি বুঝতে পারছেন। ছোলার ডালটা আমি সিম্পলি পানি দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, তো সেটা আপনাদের আমি আর দেখাইনি। তো খুব ভালো মতো মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তারপর ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো এখানে মশলার মধ্যে। খুব ভালো মতো কষিয়ে নেব। তো আলুটা আমি লবণ আর হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম। প্রথমেই আলুটাকে আমি সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালোভাবে ভেজে রেখে দিয়েছিলাম। তো মশলার সঙ্গে খুব ভালো মতো আমি কষিয়ে নিচ্ছি দেখুন। এইভাবে ডিম রান্না করলে খেতে খুবই ভালো লাগে। তো ডালটা আমি এবার দিয়ে দিচ্ছি দেখুন। শুধু ডালটাকে আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো এবার ডালটাকে দিয়ে আমি একটু ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু আমি খুব ভালো মতো সেদ্ধ করে নিয়েছি, তাই সেদ্ধ বেশিক্ষণ আমি আর করবো না, একটু ভালোভাবে কষিয়ে নেব। এইভাবে ছোলার ডাল আলু রান্না করলেও খুবই ভালো লাগে, আর যদি ডিমের সঙ্গে হয় তো আরও খুবই টেস্টি লাগে খেতে। তো দেখুন এক্সট্রা একটু পানি এখান থেকে বার হয়েছে ডাল থেকে। তাই আমি ভাবলাম একটু ঢাকনা দিয়ে রেখে দিই, আরও যে 20% বাকি আছে সেদ্ধ হওয়ার। আমি এখানে 3টে ডিম অমলেট করে নিচ্ছি একটু মশলা দিয়ে। তো এই ডালের সঙ্গে ডিম অমলেট করে রান্না করলেই বেশি ভালো লাগে খেতে। তো ডালটা দেখুন খুব ভালো মতো একদম কষানো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন কত ভালো মতো কষিয়ে নিয়েছি আমি। তো আমি এখন পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। তো পরিমাণ মতো পানি আমি অ্যাড করে দিয়েছি। অপেক্ষা করব ঝোলটা খুব ভালো মতো ফুটে ওঠার জন্য। তো এখানে ঝোলটা খুব ভালো মতো ফুটে উঠেছে। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো গরম মশলার গুঁড়ো। খুব ভালো মতো আমি একটু ঝোলটাকে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। তারপর দিয়ে দিচ্ছি অমলেট করে রাখা ডিমগুলো। তো আমি এখানে 3টে ডিম অমলেট করেছি। তো আপনারা যেরকম পরিমাণের বানাতে চান সেরকম হিসেবে ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। তো খুব ভালো মতো দেখুন ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি আমি। এগুলো ফুটে ডবল হয়ে যাবে। ডিমগুলো খুব ভালো মতো আমি ফুটিয়ে নেব।
তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চামচ মতো ঘি। তো ঘি দিলে ডিম রান্নাটা খেতে খুবই ভালো লাগে, এতটাই টেস্টি লাগে, গরম গরম ভাতের সঙ্গে আর কিছুই দরকার লাগে না। তো মাশাআল্লাহ কালারটা কত সুন্দর এসেছে দেখেই বুঝতে পারছেন। ওপর থেকে একটু দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়া পাতা কুচি, এতে ডিম রান্নার ফ্লেভারটা আরও দারুণ হয়ে যাবে। তো ধনিয়া পাতা কুচি দিয়ে একটু ভালোভাবে ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে ছোলার ডাল ডিমের এই ইউনিক রেসিপিটা। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম সুন্দর সুন্দর ঘরোয়া রান্নার রেসিপিগুলো পাওয়ার জন্য অল নোটিফিকেশানটাকে অন করে রাখবেন, আর অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন।